উত্তেজিত এইচএসসি 27 তোমরা যারা অফলাইনে বিভিন্ন কোচিং প্রাইভেট বা ভাইয়াদের কাছে পড়বা তাদের জন্য আমার একটা সস্তা গাইডলাইন। আমি বিগত 6-7 বছর যাবত পড়াচ্ছি। তো এই অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে আমি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের সম্পর্কে কয়েকটা গাইডলাইন দিব। আমি আবার বলতেছি, যারা অনলাইনে পড়বা তাদের জন্য না, যারা অফলাইনে ভাইয়া বা কোচিং বা প্রাইভেটে যাচ্ছ তাদের জন্য। অফলাইন তোমরা শিওর হও আমি এই গাইডলাইনটা কাদের জন্য, যারা অনলাইনে পড়বা তাদের জন্য না, যারা অফলাইনে বিভিন্ন কোচিং বা ভাইয়া বা তোমার প্রাইভেট ব্যাচ নিচ্ছ তাদের জন্য। বিশেষ করে যারা যারা লোকাল এরিয়াতে বিভিন্ন কোচিং এ যাচ্ছ তাদের জন্য এই গাইডলাইনটা বেশি কার্যকর। এক নাম্বার হচ্ছে, আমি যদি বলি পদার্থ বিজ্ঞান, তো পদার্থ বিজ্ঞান দেখবা আগামী 3-4 মাস, অর্থাৎ তোমার কলেজ শুরু হওয়ার পরও 2 মাস পর পর্যন্ত, কলেজ যদি তোমাদের 30শে সেপ্টেম্বর শুরু হয়, অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত এখন যদি তোমরা কোচিং এ জয়েন করো, দেখবা পদার্থ বিজ্ঞানের শুধুমাত্র ভেক্টর পড়াচ্ছে। সে তোমাকে হাতে ধরে ধরে ভেক্টর শেখাচ্ছে, যে ভেক্টর এই ভেক্টর ওই ভেক্টর, ভেক্টরের এইটা ভেক্টরের সেইটা। তো এটা শিখাইতে শিখাইতে তোমার কাছ থেকে 3-4 মাসের বেতন নিয়ে ফেলবে, যেটা তুমি বুঝতেই পারবা না। তো এরপরে এটার কয়েকটা কারণ আছে। এরপরে যদি তুমি রসায়ন বিজ্ঞানে দিকে তাকাও, রসায়ন আগামী 3-4 মাস তোমাকে শুধু পড়াবে হচ্ছে গুণগত রসায়ন। আর যদি তুমি উচ্চতর গণিত দিকে তাকাও, উচ্চতর গণিত, তাহলে তোমাকে পড়াবে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তোমরা যারা অফলাইনে যাচ্ছ তারা দেখবে আগামী 3-4 মাস পদার্থ বিজ্ঞানের ভেক্টর, রসায়ন বিজ্ঞানের গুণগত রসায়ন, উচ্চতর গণিতের ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এই 3টা চ্যাপ্টারের মধ্যেই তোমাকে ঘুরায়া ফিরাইয়া বেসিক এই সেই উল্টায়া পাল্টায় এগুলাই তোমাকে পড়ানো হবে। এগুলো পড়ানোর কারণ কি? প্রথমত, তুমি যে কোচিং এ গেলা, অফলাইন যে কোচিংটাতে গেলা, ওই কোচিং এর টার্গেট তো আসলে হিউজ সংখ্যক স্টুডেন্ট পিক করা। তোমরা হয়তো বা 2 জন 4 জন 5 জন যাচ্ছ। তো এই 2-4 জন 5 জনকে নিয়ে যদি স্যার আগায়া যায়, পরে যারা আসবে তারা তো আর স্যারকে ধরতে পারবে না। এজন্য স্যারের টার্গেট কি? আস্তে আস্তে ভেক্টর পড়ানো, আস্তে আস্তে গুণগত রসায়ন পড়ানো, আস্তে আস্তে কি পড়ানো, তো যাতে নতুন করে স্টুডেন্ট আসলে পড়াটা বুঝতে পারে। এবং এই 3-4 মাস কিন্তু তোমার কাছ থেকে যেই পড়াটা আসলে অর্ধেক মাসের বা 1 মাসের, সর্বোচ্চ 1 মাসের পড়াটা তোমাকে লেন্থ বাড়াইতে 3 এবং 4 মাসে নিয়ে ঠেকাবে। এর রেজাল্ট কি হবে? এর রেজাল্ট হবে তুমি আসলে একটু বোকাশোকা হওয়ার কারণে যেই পড়াটা আসলে 1 মাসে সম্ভব, সেটা 3-4 মাস তুমি অনেকের আগে অফলাইনে শুরু করার পরও তুমি দেখা যাবে যে যারা একটু চালাক, এই জিনিসগুলা আমার ভিডিও দেখে এখন যারা জানতেছে বা যারা আগেই জানে, যাদের বড় ভাইরা কলেজে পড়ছে বা তার গাইডলাইন আছে, তারা তো আমি এখন যে কথাগুলো বলছি এগুলো আগে থেকেই জানে, তো তারা অনেক আগে যাবে। কিন্তু যারা জানো না, যারা এখনো বোকাশোকার মতো কোচিং এ ঘুরতেছো, এবং দেখবা এমন ভাবে পড়াচ্ছে, দেখবা লাস্টে বছরের শেষে সিলেবাস শেষ করতে পারতেছে না, এবং তার স্টুডেন্টকে 3-4 মাস যাবত শুধু ভেক্টরই পড়াচ্ছে, এই ভেক্টর ওই ভেক্টর সেই ভেক্টর। কিন্তু দেখো আলটিমেট যদি তুমি ভেক্টর পুরাটা শেষ করতে যাও, তাহলে তোমার 1 মাসের বেশি লাগার কথা না। সেম ভাবে গুণগত রসায়ন এবং যদি ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এখন আমি যেহেতু অফলাইনে ম্যাথ পড়াই, তো আমি সবসময় এই স্ট্যান্ডার্ডের বাইরে থাকার চেষ্টা করি। কারণ আমার কথা হচ্ছে যে উচ্চতর গণিত বা গুণগত রসায়ন বা পদার্থ বিজ্ঞানের ভেক্টর, তো এখনো কলেজ শুরু হইতে 2 মাসের বেশি সময় আছে। এখন যারা আসবে তাদেরকে অন্য একটা চ্যাপ্টার পড়ান। তো চ্যাপ্টার যখন শেষ হবে, যখন কলেজ শুরু হবে তার 10 দিন আগে বা কলেজ শুরু হওয়ার প্রথম দিন থেকে আপনি ভেক্টর পড়ানো শুরু করেন, রসায়নের গুণগত রসায়ন শুরু করেন, উচ্চতর গণিতের ম্যাট্রিক্স ও নির্ণায়ক শুরু করেন। তাহলে দেখা যাবে যে ইজিলি যে এই 3-4 মাস বাচ্চাদের তোমরা যে টাকাটা দিলা, যে বেতনটা দিলা, এই বেতনটার বিনিময়ে তুমি একটা সেবা পাইলা, অন্য 2টা চ্যাপ্টার শেষ করতে পারলা। কিন্তু তুমি এটা দেখবা না, ম্যাক্সিমাম কোচিং এ যে ফোবিয়াটা চলতেছে, ম্যাট্রিক্স নির্ণায়ক ফোবিয়া। যে কোনো কোচিং এ যাচ্ছ,
দেখছো যে কোনো ভাইয়াই ম্যাট্রিক্স নির্ণায়ক পড়াচ্ছে, তোমাকে হাতে ধরে ধরে ম্যাট্রিক্স তৈরি শিখাচ্ছে, ম্যাট্রিক্সের সংজ্ঞা শিখাচ্ছে, উদাহরণ শিখাচ্ছে। এটা ভাই তুমি বিশ্বাস করো, বিলিভ অর নট, এটা তোমার কোনো কাজে আসবে না। দেখবা যে এইটা তোমার পরেও, তুমি যে এখন কোচিং এ ভর্তি হইছো, তোমার তো 4 মাস পরেও, 4 মাস পরে যে কোচিং এ ভর্তি হয়েছে, দেখবা সেও তোমার চেয়ে ভালো ম্যাট্রিক্স পারতেছে বা তোমার মতোই পারতেছে, কিন্তু তুমি 3 থেকে 4টা মাস সিঙ্গেল উচ্চতর গণিতের একটা চ্যাপ্টার ম্যাট্রিক্স নির্ণায়কের পিছনে সময় দিলা। আর কি কারণ? ম্যাট্রিক্স নির্ণায়ক তো একটি সহজ চ্যাপ্টার, এটা তো এরকম ডিফিকাল্ট ক্যালকুলেশন নাই, বিশেষ করে প্রথম পার্ট ম্যাট্রিক্স, এটা বোঝা খুবই সহজ। এই জন্য যেটা হবে যে প্রত্যেক টিচারই, প্রত্যেক কোচিং গুলা তাদের সস্তা বি গ্রেড সি গ্রেডের টিচার গুলাকে প্রমোট করার জন্য তো কি ম্যাট্রিক্স পার্টটা দিয়া বসায় রেখে দিবে। ম্যাট্রিক্স পার্টটা দিয়া তুমিও ভাই ভাই কি করতেছে যে এ ম্যাট্রিক্স এইটা এটা যোগ করে, এইটা এটা গুণ করে, এই সেই জিনিস। এজন্য যদিও আমার কথাগুলো এখন তোমাদের খুব একটা ভালো লাগবে না, তো এখন যারা এইচএসসি 26 তারা আমার কথাগুলো রিলেট করতে পারবে বেশি। তো তোমরা যারা এইচএসসি উত্তেজিত 27 ব্যাচ আছো, তোমরা অফলাইনে পড়ো, অফলাইনে যেখানেই যাও যেখানেই পড়ো, তুমি অ্যাটলিস্ট যেন তোমার পকেট কাটতে না পারে, এই 3-4 মাস সিঙ্গেল একটা করে চ্যাপ্টার পড়ায় যেন তোমার কাছে তোমাকে পিছায় না দিতে পারে। আসলে তুমি এখন অ্যাডভান্স কোচিং গুলাতে যাচ্ছ, মানে তুমি তো আগে থাকার জন্য যাচ্ছ, কিন্তু এই পরিস্থিতিতে যদি তুমি পড়ো, এই ফোবিয়াতে যদি পড়ো, তাহলে তোমার আর কোনো লাভ নাই। মানে 3-4 মাসে তোমার মাত্র 1 মাস হওয়ার পড়া। আর দেখবে এখন পরে একদম আস্তে আস্তে ধরে ধরে পড়াচ্ছে। আসলে ভাই ইন্টারমিডিয়েট ধরে ধরে পড়ানোর জায়গা না। ইন্টারমিডিয়েটে স্যার লেকচার দিবে, তোমাকে লেকচার রিসিভ করতে হবে, এরপর ওই জায়গা থেকে তোমাকে প্রবলেম সলভ করতে হবে, এবং ওই লেকচারগুলোতে প্রবলেম থাকলে স্যারের সাথে শেয়ার করতে হবে। তো প্রথম দিকে যখন যাবা তখন দেখবা যে কোচিং গুলাতে ভাইয়াগুলো, অফলাইনের বিশেষ কোচিং গুলাতে বা ব্যাচ গুলাতে দেখবা যে পড়াইতেছে এই যে এটা এই বন্ধনী, এটা এই বন্ধনী, এই সেই, এগুলা পড়ায় তোমাদেরকে অনেক টাইম নষ্ট করবে। এজন্য ভাই ইন্টারমিডিয়েটের টাইম খুবই শর্ট, এজন্য তোমাকে এই ফোবিয়ার ভিতরে যেন তুমি না পড়ো, এই জন্য আমার এই গাইডলাইন ভিডিও। যদিও এটা আমি নাম দিয়েছি খুবই সস্তা গাইডলাইন, এটা তেমন কোনো ইম্পর্টেন্ট কথা না, কিন্তু তোমার লাইফে ইন্টারমিডিয়েটে যেখানে মাত্র 20 থেকে 22 মাস সময় পাও, তার মধ্যে থেকে 4 মাস যেন কেউ না নিয়ে যেতে পারে, সেজন্য আমি এই ভিডিওটা বানানো। যদিও জানি সব স্টুডেন্ট এটা দেখবে না, হয়তো এখন না দেখলেও আজ থেকে 1 বছর পরে বা যখন তুমি তোমার কলেজ লাইফে এই ভিডিওটা দেখবা, তখন তুমি দেখবা তুমি আফসোস করতেছো আসলে তুমি এই ফোবিয়া বা এই ট্যাপটাতেই পড়ছো। এই জন্য তোমার অফলাইন বা অনলাইনের হিসাবটা তো অন্য, ওটাতে একটা রিদমে আগাইতে থাকে। যদি অফলাইনে তোমার কোচিং বা ব্যাচ সিলেক্ট করার ক্ষেত্রে খুব সাবধানতা এবং সতর্কতার সহিত অবলম্বন করতে হবে, কারণ শিক্ষা কিন্তু এখন এইচএসসি কিন্তু আর শর্ট সিলেবাসে নাই। এইচএসসি 26 থেকে পুরো সিলেবাসে হইতেছে প্রায় 40%। তোমাদের 21, 22, 23, 24, 25 যে ব্যাচগুলো যে সিলেবাসে পরীক্ষা বা পড়াশোনা করেছে, তার চাইতে তোমাদের 40% সিলেবাস বেশি। এজন্য অফলাইন টিচার নির্বাচনের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সাবধানী হতে হবে। এখন আমার তোমাদের প্রতি যেটা অনুরোধ, তোমরা এই গাইডলাইনটা একটু মেনটেন করার চেষ্টা করবা, যাতে তোমরা এই ফোবিয়াতে না পড়ে তোমাদের ক্যারিয়ারের 3 থেকে 4 মাস সময় নষ্ট হয়। সকলের জন্য শুভকামনা রইল।